রাম এবং রামায়ণ এটা কেবলমাত্র একটা নাম বা কেবলমাত্র একটা ঐতিহাসিক গ্রন্থ নয়, এটা প্রতিটা ভারতীয় হিন্দুদের কাছে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, সাহস এবং শুভ শক্তির দ্বারা অশুভের পরাজয়ের এক জলজ্যান্ত নিদর্শন। আজ পর্যন্ত রামায়ণকে অ্যাডাপ্ট করে বহু সিনেমা ভারতবর্ষের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে। রামায়ণের উপর বিগত কয়েক দশকে বহু টিভি শোজও রিলিজ হয়েছে, যার মধ্যে সব থেকে পপুলার হলো রামানন্দ সাগার স্যারের রামায়ণ। যখনই রামায়ণ কিংবা মহাভারতের উপর কোনো লার্জ প্রজেক্ট বা মুভি অ্যানাউন্স হয়, তখন আমাদের ভারতীয়দের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, কারণ আমরাও চাই আমাদের হিন্দু সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা হিরোদের বড় পর্দায় সমস্ত দুনিয়ার সামনে তুলে ধরতে, যার সব থেকে বড় আর একমাত্র উপায় হলো সিনেমা। কারণ সিনেমার কালচারাল ইম্প্যাক্ট সব থেকে বেশি অল ওভার ওয়ার্ল্ডে। যেহেতু রামায়ণ আমাদের কালচারের একটা অন্যতম আবেগ বা ইমোশন, তাই রামায়ণের ভুল রিপ্রেজেন্টেশন আমাদের দারুণভাবে বিচলিত করে। এক্সাম্পল, আদিপুরুষ। কি ছিল না মেকার্সদের কাছে? এত বড় একটা বাজেট, টি সিরিজের মতন প্রোডাকশন হাউস, প্রভাসের মতো ওয়ার্ল্ড ওয়াইড একটা মেগা স্টার, আর রেজাল্ট ডিজাস্টার। শুধুমাত্র একজন ডিরেক্টরের ব্যর্থ দৃষ্টিভঙ্গির কারণে। ফাইনালি এবার মনে হচ্ছে আমাদের ইতিহাস সঠিকভাবে রিপ্রেজেন্ট হতে চলেছে বড় পর্দায়। হ্যাঁ, আমি বলছি ডিরেক্টর নিতেশ তিওয়ারির আপকামিং ফিল্ম রামায়ণের কথা, যার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও কালকে রিলিজ করা হয়েছে। আর এই ভিডিওতে এখনো পর্যন্ত আসা সমস্ত ফ্যাক্টস ডিটেলে আলোচনা করব। তো চলো, ফার্স্ট শুরুতেই আমাদের এক্সিস্টেন্স থেকে চলে আসা ত্রিদেবকে ইন্ট্রোডিউস করা হয়। আর শুরুতে যে বলা হচ্ছে দ্য ট্রিনিটি রুলস দ্য থ্রি ওয়ার্ল্ডস, আই থিঙ্ক এখানে স্বর্গ, মর্ত্য, পাতাল এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আমাদের ট্রিনিটি অর্থাৎ ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, যিনি ক্রিয়েটার; বিষ্ণু, যিনি পালনকর্তা, যিনি প্রোটেক্টর; অ্যান্ড অ্যাট লাস্ট মহাদেব শিব, যিনি ধ্বংসকর্তা অ্যান্ড ডিস্ট্রয়ার। তবে এই ত্রিদেবের ইন্ট্রোডাকশনটা এআই জেনারেট হোক বা কোনো আর্টিস্টের ক্রিয়েশনই হোক, দেখতে কিন্তু দারুণ লাগছে, পিওর গুজবাম্পস। দেন টাইটেল কার্ডে আমরা কনফার্ম ক্যারেক্টার আর্টিস্টদের নাম দেখতে পাই, এক এক করে বলছি। রণবীর কাপুর অ্যাজ ভগবান শ্রীরাম, यश as Ravan, Sai Pallavi as Ma Sita, Ravi Dubey as Lakshman, Sunny Deol as Hanuman, and music by Hans Zimmer and A.R. Rahman. যারা জানো না তাদের জন্য বলে দিই যে হান্স জিমার হলেন একজন হলিউড মুভি কম্পোজার অ্যান্ড মিউজিক প্রডিউসার, যিনি ইন্টারস্টেলার, গ্ল্যাডিয়েটর, লায়ন কিং, এমনকি রিসেন্ট ডিউন পার্ট 1 অ্যান্ড পার্ট 2-তে মিউজিক কম্পোজ করেছেন। তাই বুঝতেই পারছো কোনো দিক থেকে কম্প্রোমাইজ করা হয়নি। এই 3 মিনিটের শর্ট ভিডিওতেই বোঝা যাচ্ছে এই মুভি মিউজিক্যালি কতটা রিচ হতে চলেছে। মুভির ভিএফএক্স স্টুডিওসের যদি কথা বলি, DNEG একটা অস্কার উইনিং ভিএফএক্স কোম্পানি, যে তার 8th অস্কার পেয়েছে রিসেন্ট ডিউনের জন্য। আর সবশেষে আমাদের মেন দুটো ক্যারেক্টারের ছোট একটা গ্লিমস, যেটা বড় সারপ্রাইজ ছিল, যেখানে রণবীর কাপুর অ্যাজ ভগবান শ্রীরামের ফার্স্ট লুক, যেটা ভীষণ অ্যাকিউরেট। দেখার বিষয়, এখানে ইয়াশের ক্যারেক্টারকে ভীষণ ডার্কে রাখা হয়েছে। আমরা জাস্ট ইয়াশের রাবণের একটা রাফ লুকই দেখতে পাই, বাট চিন্তার কিছু নেই, মুভি রিলিজ হতে এখনো 1.5 বছর বাকি। এই লুক আরো পলিশড আর বেটার হবে। যারা জানো না তাদের জন্য বলে দিই, এই মুভির ফার্স্ট পার্টের শুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা ভাবছো শুট তো কমপ্লিট হয়ে গেছে বাট রিলিজ হতে এত দেরি কেন, তো তাদের জন্য বলি, এত বড় স্কেলের ভিএফএক্স হেভি মুভিগুলো বেশিরভাগ টাইম পোস্ট প্রোডাকশনেই খরচ হয়, তাই চিন্তার কোনো কারণ নেই। আমি শিওর ইয়াশের দশানন রাবণের একটা বেস্ট লুক আমরা দেখতে চলেছি এখনো পর্যন্ত আসা সমস্ত লুকের থেকে। বলতে কোনো দ্বিধা নেই, বেশিরভাগ ফ্যান্স রণবীর কাপুরের ভগবান শ্রীরামের চরিত্র দেখার থেকে ইয়াশের রাবণের চরিত্র দেখার জন্যই বেশি এক্সাইটেড। কোনো পর্যন্ত ইয়াশের কেবলমাত্র একটা সেট ফুটেজ রিলিজ হয়েছিল স্টান্ট ডিরেক্টর গাই নরিসের সাথে। গাই নরিসকে যারা চেনো না তাদেরকে বলে দিই, ইনি ম্যাড ম্যাক্স সাগার অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আরও একটা ডিটেল, মুভি সম্পূর্ণ আইম্যাক্স ফরম্যাটে শুট করা হয়েছে, আরও একটা কারণ মুভির জন্য এক্সাইটমেন্টের। আশা করি এই মুভির আশা আজ পর্যন্ত সমস্ত ডিটেল সম্পর্কে আলোচনা করেছি, কিছু যদি বাদ যায় সেটা আমাকে কমেন্টে মেনশন করো, নেক্সট ভিডিওতে হয়তো কভার করে দিতে পারবো। সো চলো আজকের জন্য এটুকুই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।